আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেসিক ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল এই পর্বে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে লাইভ সার্ভারে অর্থাৎ ডোমেন এবং হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সফটওয়্যার ক্লোজ ইউজ করে। তো আজকে আমরা দেখব যাদের ডোমেন এবং হোস্টিং নাই এবং যারা ওয়ার্ডপ্রেস শিখতে চান তারা আপনি কিভাবে আপনার লোকাল মেশিন যেটা আপনার কম্পিউটার আছে সেটা হচ্ছে কম্পিউটারে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন কোনো ডোমেন হোস্টিং ছাড়া, সেই জিনিসটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো আপনার লোকাল মেশিনে বা আপনার কম্পিউটারে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তার জন্য আপনাকে একটা সার্ভার তৈরি করে লাগবে। তো সার্ভার তৈরি করার জন্য একটা সফটওয়্যার আছে, পপুলার খুব সফটওয়্যার, সেটা হচ্ছে জ্যাম্প। আপনি যদি জ্যাম্প লিখে গুগলে সার্চ দেন তাহলে জ্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে দেখতে পাবেন apache-friends.org। এখান থেকে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার জ্যাম্প ডাউনলোড যে পেজটা থাকে তাদের পেজটা চলে আসবে। আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এখান থেকে আপনি যে কোনো এই ভার্সনটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, লেটেস্ট ভার্সন। এবং যদি আপনি লিনাক্স ইউজার হন তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এবং যদি আপনি ম্যাক ইউজার হন তাহলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনার ডাউনলোড যদি সফটওয়্যারটা হয়ে যায়, আমাদের অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে, তাই আমি ডাউনলোড এবং ইনস্টলের প্রসেসটা আমি দেখাচ্ছি না। আপনারা অবশ্যই পারবেন সেটা ডাউনলোড, এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে এবং সেটা ইনস্টল অবশ্যই করতে পারবেন। তো আপনার যদি জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়, তো ইনস্টল হয় আপনি অল প্রোগ্রামে কি জ্যাম্প নামে একটা ফোল্ডার পাবেন। এখান থেকে আপনি এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল এই অপশান এখানে ক্লিক করলে তাদের যে কন্ট্রোল প্যানেলটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটার এখানে কন্ট্রোল প্যানেল ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাকে দুইটা সার্ভিস স্টার্ট করে নিতে হবে। এখানে অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে আমাদের দুইটা সার্ভিস প্রয়োজন হবে। একটা হচ্ছে অ্যাপাচি, সেটা প্রয়োজন হবে একটা সার্ভার তৈরি করার জন্য, এবং একটা মাইস্কল সার্ভিস আছে তাদের, সেই সার্ভিসটা আমাদের প্রয়োজন হবে ডাটাবেস ম্যানেজমেন্ট করার জন্য। তো আমরা এখান থেকে দুইটাই ওপেন করে নিচ্ছি। দুইটা ওপেন করে নিলে দেখবেন যে এখানে দুইটার উপরে একটা কালার চলে আসছে, মানে এখানে ওপেন হয়ে গেছে এবং এখানে কোনো ইরোর রেড কালারে কোনো কিছু দেখতে পাচ্ছে না, মানে এখানে কোনো ইরোর নাই। এটা খুব সহজে আপনাদের ওপেন হয়ে গেছে। তো আপনি যদি অ্যাপাচির মানে ড্যাশবোর্ড যেটা বা অ্যাডমিনে যদি আপনি ঢুকতে চান, তো তার জন্য আপনাকে লিখে লাগবে এখানে লোকাল হোস্ট /index.php। আপনি যদি এটা লিখে মানে হিট করেন ব্রাউজারে, তাহলে দেখবেন তাদের যে মানে সার্ভারের যে ইনফরমেশানগুলো বা তাদের রুট ডিরেক্টরিতে যেগুলো আছে এগুলো ওপেন হয়ে গেছে। আপনি এটা এইভাবে ওপেন করতে পারেন। এখান থেকে অ্যাডমিনে যদি ক্লিক করেন তাহলে সেখানে চলে আসবে লোকাল হোস্ট থেকে। আপনি শুধু এখানে index.php যদি ক্লিক করেন তাহলে এটা দেখতে পাবেন। আর যদি এটা দেখতে পান তাহলে অবশ্যই মনে করবেন কি আপনার জ্যাম্পটি সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে। তো জ্যাম্প ইনস্টল হলে আপনি আপনার সি ড্রাইভে গিয়ে এখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার দেখতে পাবেন। তার মধ্যে আমাদের যে ফোল্ডারটা প্রয়োজন সেটা হচ্ছে htdocs। কারণ অ্যাপাচি, আপনি যদি অ্যাপাচি বা জ্যাম্পের মাধ্যমে লোকাল হোস্টে কাজ করতে চান তাহলে আপনাকে এই htdocs-এ কাজ করতে হবে। htdocs-এর মধ্যে আমরা যাবতীয় প্রজেক্ট তৈরি করব এবং সেখান থেকে সে প্রজেক্টটা রান করাতে পারবো। তো আপনারা যে এখন যে ফাইলগুলো বা যে জিনিসগুলো দেখছেন সেগুলো অ্যাকচুয়ালি লোড হচ্ছে এখান থেকে। এই যে index.php, তারপর এই যে ফাইলগুলো এবং এই আইকনগুলো সবগুলো লোড হচ্ছে এখান থেকে। তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য। এখানে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, সহজ নামে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এখন যদি এই ফোল্ডার অ্যাক্সেস নিতে চাই তো আপনাকে লিখতে হবে, আমি এগুলো কেটে দিচ্ছি, আপনাকে লিখতে হবে লোকাল হোস্ট /সহজ আপনার ফোল্ডারের নাম। ফোল্ডারের নাম লিখে যদি আপনি এখানে হিট দেন তাহলে দেখবেন যে কোনো কিছুই নেই, কারণ আমাদের ফোল্ডারটা খালি, সে কারণে কোনো কিছুই দেখাচ্ছে না। তো আমাদের এই ডিরেক্টরিতে এখন কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিতে হবে। তো ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে wordpress.org এই ওয়েবসাইটে। wordpress.org এই ওয়েবসাইটে গেলে আপনি ডান দিকে দেখতে পাবেন গেট ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন পাবেন। আপনি যদি গেট ওয়ার্ডপ্রেস এই অপশানে ক্লিক করেন তাহলে তাদের ডাউনলোড পেজে নিয়ে যাবে। আপনি যদি একটু নিচে নামেন তাহলে দেখতে পাবেন এখান থেকে আপনাকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে বলতেছে। তো এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6 যেটা তাদের লেটেস্ট ভার্সন এখন চলতেছে 5.6, সেই ভার্সনটা আপনি ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই নিচে ডাউনলোড হতে শুরু করবে। এই যে দেখেন এখানে নিচে ডাউনলোড হতে শুরু করছে। তো আমি কেটে দিচ্ছি, অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো আপনার যদি ফাইলটি ডাউনলোড হয়ে যায় তাহলে ডাউনলোড ফোল্ডার চেক করলে আপনি এখানে একটা ওয়ার্ডপ্রেস ফাইল দেখতে পাবেন জিপ আকারে, যেটা আনজিপ আমি করে নিয়েছি আগে থেকে। এই যে আনজিপ ফাইলটা আপনি আনজিপ করে নেবেন। আশা করি আনজিপ কীভাবে করবেন সেটা জানেন। এখান থেকে ক্লিক করে এই এক্সট্রাক্ট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করলে আপনার আনজিপ হয়ে যাবে।
তো আনজিপ এটা হয়তো আপনার যদি কম্পিউটারে উইন্ডার এই সফটওয়্যারটা না থাকে তাহলে এরকম দেখাবে না। আপনি সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন উইন্ডার, তারপর এখান থেকে আনজিপ করে নেবেন। তো উইন্ডারটা কোথায় পাবেন? আপনি যদি এখানে সার্চ দেন উইন্ডার সার্চ দেন গুগলে, তাহলে তাদের এখান থেকে আপনি উইন্ডারটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে উইন্ডার ডাউনলোড করলে আপনি এখান থেকে ডাউনলোড করলে আপনি এখান থেকে এই জিপ ফোল্ডারটাকে আনজিপ করতে পারবেন। তো আপনার আনজিপ করা আছে। এর ভিতরে আমরা যদি যাই ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল ফোল্ডার পাবো, এবং এর ভিতরে যদি যাই তো সেখানে আমরা ওয়ার্ডপ্রেসের যাবতীয় যে ফোল্ডার এবং ফাইলগুলো আছে সেগুলো পাবো। তো এগুলো আমাদের প্রয়োজন আছে। তো এগুলো সবগুলো সিলেক্ট করে আমি কপি করে নেব। কপি করার পর আমাদের যেটা রুট ফোল্ডার, আমরা জ্যাম্পের ভিতরে HTDocs-এর ভিতরে যে সহজ নামে একটা ফোল্ডার তৈরি করি, সেই ফোল্ডারে আমরা এখানে এসে পেস্ট করে দেবো। এখানে কপি করে আমি যে ওয়ার্ডপ্রেসের ফাইল এবং ফোল্ডারগুলো কপি করলাম, কপি করে এই আমাদের যে HTDocs-এর ভিতরে সহজ নামে ফোল্ডার তৈরি করেছিলাম সেখানে আমরা পেস্ট করে দেব। কপি হচ্ছে এখন। পেস্ট করার পর আপনি যদি সেই যে এই ডিরেক্টরিতে যেটা এখন খালি আছে সেখানে যদি আপনি এই রুটে আপনি যদি হিট দেন তাহলে দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কিছু ইনফরমেশান চলে আসছে। এই দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখন ইনফরমেশানগুলো চলে আসছে। এখন আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো। তো এখান থেকে এটা দেখাচ্ছে আপনার কি কোন ল্যাঙ্গুয়েজে আপনি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবেন। আমি ইংলিশ রেখেই কন্টিনিউ করতেছি। তারপর ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য আপনাকে এখানে কিছু ইনফরমেশান প্রয়োজন হবে, যে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট এবং টেবিল প্রিফিক্স, এই অপশানগুলো আপনাদের প্রয়োজন হবে। তো আমি এই অপশানগুলো যখন প্রয়োজন হবে তখন আমরা সাথে সাথে ক্রিয়েট করে আমরা নেক্সট পর্বের দিকে যাব। তো এখন কি লেটস গো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে কতগুলো ইনফরমেশান চাইবে। এক নম্বর হচ্ছে ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স, এই অপশানগুলো এখানে চাইবে। তো এই অপশানগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তো আমরা জানি যে ডাটাবেজ ইউজ করার জন্য আমরা কি MySQL এটা ওপেন করে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা অ্যাডমিনে প্রবেশ করব। অ্যাডমিনে প্রবেশ করে দেখবেন লোকাল হোস্ট /PHP অ্যাডমিন। আপনি যদি এটা লিখে হিট দেন তাও এখানে আসবে। আপনি যদি ওখান থেকে অ্যাডমিনে ক্লিক করেন তাও এই পেজে চলে আসবে। এখান থেকে আমরা একটা ডাটাবেজ তৈরি করে নেব। তো ডাটাবেজ তৈরি করার জন্য কী করব? নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে আমরা ডাটাবেজ নাম দিব। তো আমি একটা নাম দিচ্ছি, সহজ নামে আমি একটা ডাটাবেজ তৈরি করে নিচ্ছি। দেন ক্রিয়েটে ক্লিক করলে আপনার এই ডাটাবেজটা সহজ নামে ডাটাবেজটা এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট হয়ে গেছে সহজ নামে ডাটাবেজ। তো আমরা ডাটাবেজের নেমটা আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তারপর কি ইউজার নেম দিতে হবে আমাকে, ডাটাবেজের যে ইউজার নেম। যদি আপনি ডিফল্টভাবে কোনো কিছু না করে থাকেন তাহলে ডাটাবেজের ইউজার নেমটা হবে রুট। সবার একই ইউজার নেমটা হবে। যদি আপনি ইউজার নেম সেট না করেন ডাটাবেজে, তাহলে যেটা ডিফল্টভাবে ডাটাবেজের ইউজার নেম থাকবে সেটা হচ্ছে রুট, এবং পাসওয়ার্ড থাকবে কোনো কিছুই থাকবে না, পাসওয়ার্ড খালি থাকবে। দেন ডাটাবেজ হোস্টটা দিতে হবে, লোকাল হোস্ট যেটা আছে সেটাই থাক, এবং টেবিল প্রিফিক্সটা হচ্ছে আপনার যে ডাটাবেজের ভিতরে যে টেবিলগুলো তৈরি হবে তার প্রিফিক্সে কী থাকবে। আপনি যদি WP_ দিয়ে থাকেন, ধরেন আপনার যদি এখানে ইউজার নামে কোনো টেবিল তৈরি করা হয় তাহলে এখানে হবে কি টেবিল নেমটা হবে WP_user, এই নামে টেবিলটা তৈরি হবে। তো এই প্রিফিক্সটা আপনি চাইলে এটাও রাখতে পারেন অথবা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, যেমন 78 নামে আমি একটা এক্সট্রা কিছু যোগ করে দিলাম। তারপর সাবমিট করলে এরকম একটা অপশান পাবেন, সেখানে আপনাকে রান দ্য ইনস্টলেশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখন আপনার সাইট তৈরি করার জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন, যেমন সাইটের টাইটেল, অ্যাডমিনে ঢোকার জন্য যে ইউজার নেমটা, পাসওয়ার্ডটা, সেগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করে দিচ্ছি। যেমন আমাদের সাইটের টাইটেল দেবো সহজ লার্নিং, ইউজার নেম দেবো সহজ, এবং পাসওয়ার্ড আমি একটা এখান থেকে দিয়ে দেবো। যেমন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখান থেকে সহজ @123455, আমি এই পাসওয়ার্ডটা দিলাম এবং এটা আমি কপি করে রেখে দিলাম। আমরা এখানে কপি করে রেখে দিই যাতে না ভুলি। তো এরপর হচ্ছে কনফার্ম উইক পাসওয়ার্ডে আমি ক্লিক করব। যদি আপনি পাসওয়ার্ডটা উইক কিনা সেটা চেক করতে চান, যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন এই পাসওয়ার্ড দিয়ে, মানে একটা উইক পাসওয়ার্ড দেওয়া। যদি না করতে পারেন তাহলে এখান থেকে ইনস্টল করতে পারবেন না, কারণ এখান থেকে পাসওয়ার্ডটা উইক আপনার এখানে দেখাচ্ছে। আপনি যদি এই পাসওয়ার্ডটি দিয়ে ইনস্টল চালাতে চান তো আপনি কনফার্ম অ্যাজ উইক দিয়ে দেবেন, তাহলে ইনস্টল হবে। এবং এখানে একটা মেল দিয়ে দেবেন, যে কোনো একটা মেল দিয়ে দিবেন। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হচ্ছে, এখন একটু সময় লাগবে এখানে, কারণ হচ্ছে যে ডাটাবেজ আছে, ডাটাবেজে আপনার ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট টেবিলগুলো আছে সেগুলো ক্রিয়েট হবে, তারপর অনেক কিছু হবে, সে কারণে একটু লেট হবে। কয়েক মিনিট পরে দেখবেন যেখানে একটা সাকসেস মেসেজ চলে আসছে যে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। তো আপনার এভাবে সাকসেসফুলি আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পর আপনি যদি এখন সহজে যান, এই যে সহজে যান
localhost@সহজ এখানে এই ডোমেনে বা এই রুটে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো আমরা নেক্সট পর্বে দেখাবো কীভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকবেন এবং তার জন্য কী কী ইউজ করবেন সে বিষয়গুলো আমরা দেখাবো। তো নেক্সট পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।